এই প্রচণ্ড গরমে কয়েকটা প্রিয় খাবারের মধ্যে আরেকটা অন্যতম হলো মিষ্টি দই। বাঙালিদের কিন্তু সবারই ভীষণই পছন্দের। তার জন্য আজকের ভিডিওটা একদমই কোথাও স্কিপ করবে না। মাত্র 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে আর কিছু সহজ টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে তোমরাও কিন্তু খুবই সহজে বাড়িতে পারফেক্ট মিষ্টি দই বানাতে পারবে। খুব একটা বেশি ঝামেলার প্রয়োজন হবে না, আর খেতেও খুবই টেস্টি। একবার বানালে মনে হবে না আর দোকান থেকে কিনে খেতে। তো চলো আজকে ঝটপট দেখে নেবে ভিডিওটা। মিষ্টি দই বানাতে গেলে সবার প্রথমে আমাদের এখানে টক দই অথবা মিষ্টি দইটাকে খুব ভালো করে জল ঝরাতে হবে। তো এখানে আমি মিষ্টির দোকান থেকে কিনে এনেছিলাম 100 থেকে 150 গ্রাম মতন টক দই। সেটাকে একটা পাত্রের মধ্যে ছাঁকনি রেখে টক দইটাকে রেখে দিতে হবে মোটামুটি 1 ঘন্টার জন্য। তাহলে কি হবে, জলটা কিন্তু একেবারে সম্পূর্ণ ঝরে যাবে আর এর মধ্যে কোনো রকম এক্সট্রা জল থাকবে না। অবশ্যই চেষ্টা করতে হবে যেন কোনোভাবে জলটা না থাকে, তাহলে কিন্তু দইটা একেবারে পারফেক্ট বসবে। তো এইভাবে করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। অন্যদিকে একটা মেজারিং কাপ নিতে হবে। মেজারিং কাপ অথবা যে কোনো একটা বাটি তোমরা নিতে পারো। তো এবার এই কাপের মধ্যে 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ অ্যাড করছি 5টা প্যাকেট দিয়ে এখানে আমার মোটামুটি 1 কাপ গুঁড়ো দুধ হয়ে গেছে। এখানে 1 কাপ গুঁড়ো দুধ হয়েছে, দেখতেই পাচ্ছ। সম্পূর্ণ 1 কাপ গুঁড়ো দুধ মেপে নিতে হবে, তারপরে একটা পাত্রে অ্যাড করব। একটা বড় পাত্রের মধ্যে এই দুধটাকে অ্যাড করতে হবে। তো এবার এর সঙ্গে অ্যাড করব ওই একই কাপ মেপে 2 কাপ পরিমাণে হালকা কুসুম গরম জল। 1 কাপ দুধের জন্য 2 কাপ পরিমাণে হালকা কুসুম গরম জল অ্যাড করব। তার জন্য কিন্তু গুঁড়ো দুধটা অবশ্যই তোমাদের মেপে নেওয়া প্রয়োজন। তো 2 কাপ পরিমাণে কুসুম গরম জল এর মধ্যে অ্যাড করলাম। তবে তোমরা চাইলে কিন্তু ঠান্ডা জলটাও অ্যাড করতে পারো, তবে সেক্ষেত্রে মিশিয়ে নিতে সময় লাগবে, মানে এর মধ্যে লাম্পস পড়তে পারে। হালকা গরম জল অ্যাড করলে কিন্তু দুধটা খুবই সহজে মিশে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ কত সহজে একটা লিকুইড দুধ তৈরি হয়ে গেছে। তো এখানে দুধটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। তারপরে একটা চিনির ক্যারামেল বানাবো। তার জন্য একটা ফ্রাই প্যান বা কড়াইতে অ্যাড করব স্বাদ মতন চিনি। এখানে ওই একই মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে বা স্বাদ মতন চিনি অ্যাড করে দিয়েছিলাম। তারপরে ফ্লেমটাকে একদমই লো টু মিডিয়াম হিটে রেখে চিনিটাকে বেশ ভালো করে গলতে সময় দিতে হবে। এই পর্যায়ে কিন্তু এর মধ্যে কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। খানিকক্ষণের মধ্যে দেখা যাবে কিন্তু চিনিগুলো আপনি আপ গলতে শুরু করে দিয়েছে, একটা হালকা বাদামি কালার আসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে চিনিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবে এগুলো কিন্তু আপনা আপনি সম্পূর্ণ গলে যাবে আর একটা সুন্দর কালার চলে আসবে। চিনির ক্যারামেল বানানো কিন্তু খুবই সহজ, জাস্ট তোমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে আর পারফেক্টভাবে করতে হবে, তাহলে তোমরা প্রথমবারে কিন্তু পারফেক্ট ক্যারামেল বাড়িতে বানাতে পারবে। সম্পূর্ণ চিনি একেবারে গলে গেছে আর একটা সুন্দর কালার চলে এসছে। এর থেকে বেশি কিন্তু ডিপ করবে না। তারপরে এর মধ্যে অ্যাড করব ওই একই মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে জল, আর জলটা এর মধ্যে সম্পূর্ণ অ্যাড করে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনির ক্যারামেলটা বেশি ডিপ করলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। তো এখানে আমি হাফ কাপ পরিমাণে জল অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ না মিশলেও এটা কিন্তু আপনা আপনি পরবর্তী সময় গলে যাবে, তাতে করে কোনো রকম অসুবিধা হবে না। তো এখানে আমি একটা সুন্দর ক্যারামেল বানিয়ে নিয়েছিলাম। তারপরে ওই লিকুইড দুধটা এর মধ্যে ছেঁকে অ্যাড করতে হবে। ছাঁকনির মধ্যে ছেঁকে দুধটাকে অ্যাড করব, তাহলে কি হবে, এর মধ্যে কোনো রকম নোংরা বা লাম্পস পড়লে সেটা এর মধ্যে অ্যাড হবে না। তার সঙ্গে দিলাম 2টো এলাচ। এলাচের ফ্লেভার যারা পছন্দ করো তারা অ্যাড করতে পারো, অথবা তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। তবে দিলে কি হবে, একটা সুন্দর ফ্লেভার আসে আর দইটা খেতেও খুবই টেস্টি হয়। তো এবার দুধটাকে অনবরত জাল করতে হবে আর একটুখানি ঘন করতে হবে। মিষ্টি দই বানাতে দুধটা কিন্তু একেবারে ঘন করার প্রয়োজন নেই, একটুখানি হালকা ঘন করতে হবে। আর যেহেতু আমি এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম, তার জন্য কিন্তু ঘন হতে খুব একটা বেশি সময় লাগবে না। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট, এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করলে দুধটা ঘন হতে খুব একটা বেশি সময় লাগে না। তো এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে দুধটাকে অনবরত জাল করতে হবে আর ভালো করে ফুটিয়ে নিতে হবে। সাইডের স্বরগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা জাল হতে হতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো।
এতে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো এখানে আমি দুধটাকে খানিকক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। এখন এর ঘনত্বটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে রাখতে হবে। খুব একটা বেশি পাতলা না, আবার একদম যে গাঢ় হবে সেটাও না, ঠিক এরকম একটা ঘনত্বে রাখতে হবে। এবার এই দুধটাকে অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করতে হবে, তা না হলে কি হবে, এভাবে রেখে দিলে কিন্তু এর ওপরে একটা সর পড়ে যাবে। অন্যদিকে 1 ঘন্টা পরে টক দই থেকে কিন্তু সম্পূর্ণভাবে জলটা ঝরে গেছে। তারপরে একটা হুইস্কারের সাহায্যে টক দইটাকে খুব ভালো করে ফেটাতে হবে, যেন এর মধ্যে কোনোভাবে লাম্পস পড়তে না পারে আর একটা ক্রিমি টেক্সচার হয়। এই পর্যায়ে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটাতে হবে। আর দেখো, যত ভালো করে ফেটাবে তত কিন্তু এরকম একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এবার ওই দুধের মিশ্রণটা হালকা ঠান্ডা করে এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মেশাতে হবে। কোনোভাবে কিন্তু গরম দুধ অ্যাড করবে না, একটুখানি হালকা ঠান্ডা করে এর মধ্যে অ্যাড করতে হবে। তারপরে দুধের সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অন্যদিকে ওই দুধটাকে হালকা ঠান্ডা করতে হবে। একেবারে কিন্তু ঠান্ডা করবে না, মোটামুটি একটা আঙ্গুল এরকমভাবে ডুবিয়ে রেখে এর গরমটা সহ্য করতে পারছো সেরকমভাবে কিন্তু গরম রাখতে হবে, আবার একদম ঠান্ডা করা যাবে না। এবার ওই দুধ আর দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। একটা হুইস্কারের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন এর মধ্যে কোনোভাবে লাম্পস পড়তে না পারে। তো এখানে আমাদের দইয়ের মিশ্রণটা একেবারে রেডি। এবার এই দইটাকে বসানোর জন্য আজকে আমি এরকম একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু অন্যান্য যে কোনো পাত্রের মধ্যে মিষ্টি দইটাকে বসাতে পারো। কাচের পাত্রটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। তারপরে মিশ্রণটাকে অ্যাড করে একটুখানি ছেঁকে অ্যাড করব, তাহলে এর মধ্যে কোনো রকম লাম্পস পড়বে না আর নোংরাও পড়বে না। তো সমস্ত দইয়ের মিশ্রণটা এর মধ্যে ছেঁকে অ্যাড করলাম। তারপর ঢাকনা চাপা দিয়ে কোনো একটা গরম জায়গায় রাখতে হবে মোটামুটি 10 থেকে 12 ঘন্টার জন্য। তারপর আরও 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে ফিরে আসলাম। তো এখানে আমি 2 ঘন্টা পর ফ্রিজে রেখে তারপরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ দইটা কতটা সুন্দর সেট হয়েছে। আর মিষ্টি দই কিন্তু একটু ঠান্ডা সার্ভ করলেই খেতে বেশি ভালো হয়। আর দেখো দইটা কতটা সুন্দর সেট হয়েছে, একদমই কিন্তু জল কাটছে না, একেবারে পারফেক্ট রয়েছে। গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি দই তৈরি করলে কিন্তু এরকম একটা পারফেক্ট হবে, আর খেতেও খুবই টেস্টি হয়। আশা করছি তোমাদের আজকের রেসিপিটা অনেকটা কাজে আসবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে তোমরাও আমার মতন পারফেক্ট দই বাড়িতেই বানাতে পারবে, যার কারণে আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো ইচ্ছেই করবে না। পরবর্তী সময় বানিয়ে খেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে খেয়ে তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতন এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।